المطلع على سرائر القلوب الذي لا يقبل من الأعمال إلا ما كمل ووفى وخلص من شوائب الرياء والشرك والصفاء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ميدونه مجبوره أي سيد عالم ميدونه مجبوره أي سيد عالم दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया
उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখে ভালোবেসে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে অন্তর থেকে আল্লাহ তাআলার শাহী দরবারে জানিয়ে দেয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমার নবীর উসিলায়। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর যে আসমান জমিন পাহাড় পর্বত যত কিছু আছে আমার নবীর উসিলায় সব কিছু সৃষ্টি করেছেন। ওই নবীজি বলেন যে পৃথিবীর মধ্যে যে আমাকে যদি ভালোবাসতে হয় তাহলে গোটা পৃথিবীর যত বস্তু আছে, যত মায়া মোহাব্বতের জিনিস আছে সব কিছুর চাইতে আমি রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। তাহলে তুমি প্রকৃত মুমিন হইবা, নতুবা তুমি প্রকৃত পক্ষে মুমিন নও। আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত পক্ষে মুমিন নও যতক্ষণ না পর্যন্ত আমি রাসূল তোমাদের নিকট প্রিয় না হব, তোমার সন্তান সন্ততি থেকে, তোমার পিতামাতা থেকে, তোমার স্ত্রীর থেকে। মোট কথা হলো পৃথিবীর মধ্যে যত ভালোবাসার বস্তু আছে সব কিছুর চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় যদি হয় তাহলে তুমি প্রকৃত পক্ষে মুমিন। আর যদি তুমি রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে রাখো ঠিক, কিন্তু রাসূল চাইতে বেশি মাকে বাবাকে মুহাব্বত করো, গোটা পৃথিবীকে মুহাব্বত করো, তাহলে তুমি প্রকৃত পক্ষে মুমিন নও। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, কার ভালোবাসা ভাই? আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, কয় তারা যেন আপনি রাসূলের অনুগত্য করে, অনুসরণ করে। যদি রাসূলের অনুগত্য অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, তো আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। তো আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাহলে সে কি দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনী নাকি গরীব? আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তার তো কিছুরই প্রয়োজন নাই, কারণ আল্লাহ ভালোবাসে তাকে। পুরা পৃথিবীর জগতের জান্নাত জাহান্নাম যত কিছু আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ। ওই মালিক যদি আমাকে ভালোবাসে তার চেয়ে সৌভাগ্যবান আর কি হতে পারে? তো আল্লাহ তাআলা ভালোবাসলে তো জান্নাত তো ওয়াজিব হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা আমার নবীকে যারা অনুগত করবে, আমার নবীকে যারা ভালোবাসবে, আমার নবীকে যারা অনুসরণ করবে, তো আমি আল্লাহ তাআলা নিজে তাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো maaf করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা হলেন
গফুর অর্থাৎ ক্ষমাকারী, আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল, আর আল্লাহ তাআলা হলেন দয়ালু। ওই আল্লাহ তাআলা মুহাব্বত যদি পেতে চায় তাহলে আল্লাহর নবীর অনুগত্য অনুসরণ করা। সাহাবায়ে কেরাম নবীকে যত ভালোবাসতেন, নবীকে যত মুহাব্বত করতেন, এই মুহাব্বত পৃথিবীর মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত কেউ ভালোবাসতে পারবে না। কারণ নবীজিকে সাহাবায়ে কেরাম নিজের জান, মাল, স্ত্রী, বিবি, বাল বাচ্চা যত কিছু আছে সব কিছুর চাইতে নবীকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন। এই মনের মধ্যে থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা। যেই অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা থাকবে, ওই অন্তর কোনোদিন গুনার কাজ করতে পারে না। ওই অন্তর কখনো আল্লাহ বিভ্রান্ত হয় না, নবীর থেকে বিভ্রান্ত হয় না। বরঞ্চ নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, তখন তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, বলা ঠিক কিনা? আপনারা দেখবেন যখন আপনার মাকে নিয়ে যদি গালি দেয় কেউ, আপনার বাবাকে নিয়ে যদি গালি দেয়, তাহলে আপনার গায়ের মধ্যে লাগে, আপনি কি করেন? তাকে প্রতিবাদ করেন। কিন্তু আপনার সামনে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আর আপনি ঘরের মধ্যে বসে থাকেন আর বলতেছেন আমি মুসলমান, তাহলে আপনি মুসলমান হলেন না, বরং আল্লাহ তাআলা যে শানে এবং কি নবীর শানে যারা কথা বলে তাদের বিরুদ্ধে তুমি প্রতিবাদ না করে ঘরের মধ্যে বসে থাকো, তুমি কোনো মুসলমানের পরিচয় করো না, তুমি মুসলমানের কাতারে করো না। যদি মুসলমানের কাতারে পড়তা তাহলে নবীর দুশমনেরা, আল্লাহর দুশমনেরা বুক ফুলে রাস্তার মধ্যে হাঁটতে পারে না। কথা বলুন ঠিক কিনা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন মুহাব্বত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর জন্য রহমত। আল্লাহ তাআলা জানেন, ওই আমার উম্মতেরা জানো, ও আমার বান্দারা শুনে নাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। কেমন রহমত আমার নবী! সাহাবায়ে কেরাম নবীকে কেমন মুহাব্বত করতেন। আল্লাহর নবী একবার মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছেন, আল্লাহর নবী ওয়াজ করতেছেন, আর সাহাবায়ে কেরাম মনোযোগ সহকারে শুনতেছে। আমরা তো যখন ওয়াজ শুনি তখন মনোযোগ থাকে না, আমাদের চোখ কান থাকে অন্যদিকে। আমরা যদি আজকে একটু ওয়াজ শুনি, আধা ঘন্টা পর ডান কান দিয়ে ঢুকাইয়া বাম কান দিয়ে বের করে দেই। ওয়াজ আমাদের কি নাই, ভিতরে রাখি না, কলমের মধ্যে রাখি না। কিন্তু সাহাবায়ে কেরাম নবীজির ওয়াজ কিভাবে কলিজার মধ্যে লাগাইছে একটু শুনিয়া দেন। আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছেন। ওয়াজ একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজের মধ্যে দুইটা ঘোষণা করলেন, দুইটা নসিহত করে দিলেন। এক নম্বর নসিহত হলো, যে আল্লাহর বান্দা একজন বান্দার পেরেশানি দূর করে দেয়, সে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পেরেশানি কাল কিয়ামতের দিন পেরেশানি দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহর কোন বান্দার পেরেশানি দূর করে দেয়, আল্লাহর নবী বলেন তার পেরেশানি কিয়ামতের দিন আমার আল্লাহ পেরেশানি দূর করে দেয়, দুশ্চিন্তা দূর করে দেয়, তার মনের মধ্যে শান্তি দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার নবীর নসিহত। দুই নাম্বার আল্লাহর নবী নসিহত করতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনিয়া নাও। আমার দুই নাম্বার নসিহত হলো, যেই ব্যক্তি দোকানদারি করে, দোকানের মধ্যে ভালো ব্যবহার করে, এবং কি ওই দোকানের মাল একজন কাস্টমারকে দিছে, ওই কাস্টমারকে দেওয়ার পর ওই কাস্টমারের পছন্দ হলো না, আবার ফেরত নেওয়ার জন্য চলে আসছে, ওই বিক্রিত মালটা যে ফেরত নেয়, যে দোকানদার ফেরত নেয়, ওই দুনিয়ার ওই বিক্রিত মালটা ফেরত নেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো, যে আল্লাহর বান্দা যদি দুশ্চিন্তা দূর করে দেয়,
তাহলে আমার আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা দূর করে দেন। কোথায় দুশ্চিন্তা দূর করে দিবে? কাল হাসরের ময়দানে যখন সূর্যটা এক হাত মাথার মধ্যে আসবে আর মাথার মগজগুলো টকবক করে উঠবে, আমার আল্লাহর নবী বলেন ওই সময় সমস্ত পেরেশানি আমার আল্লাহ তাআলা দূর করে দিবেন। যে কিনা দুনিয়ার মধ্যে কোন আল্লাহর বান্দার পেরেশানি দূর করে দিবে। দুই নাম্বার হলো যে আল্লাহর বান্দা বিক্রিত মাল ফেরত দিবে। একজন কাস্টমারকে আপনি একটা মাল দিবেন, উনি বাড়িতে গেছে, এখন বউর পছন্দ হয় না, এখন দোকানের মধ্যে যখন দিছে যে ভাই এটা ফেরত নিয়ে আমাকে অন্য মাল দেন, তোমার টাকা দিয়ে দেন, কয় না বিক্রিত মাল ফেরত দেওয়া যাবে না, কয় এটা হলো ইসলামের মধ্যে নাজায়েজ বিষয়। আল্লাহর নবী বলেন যখন বিক্রিত মাল কেউ ফেরত দিবে, ওই বিক্রিত মালটা যখন যে ফেরত দিবে আমার আল্লাহ তাআলা তার জন্য বালাখানা তৈরি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা বিশাল বড় জান্নাত তাকে উপহার দিবেন। এই ওয়াজ যখন একজন বৃদ্ধ সাহাবী শুনছে, বৃদ্ধ সাহাবী শোনার পর ওই বৃদ্ধ সাহাবীর অন্তরের মধ্যে এমন ভাবে জোশ ঢেলে গেছে, এমন ভাবে মায়া জন্মায় গেছে, এমন ভাবে আগ্রহ পয়দা হয়েছে যে আমার আল্লাহর নবী আমাদেরকে দুইটা নসিহত করেছে। এক নাম্বার নসিহত যে কিনা একজন বান্দার দুশ্চিন্তা দূর করে দিবে, কালকে আমাদের দিন তার দুশ্চিন্তা আল্লাহ দূর করে দেবে, বিক্রিত মাল ফেরত দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে একটা বালাখানা তাকে দিয়া দিবে। এই কথাটা যখন শুনছে ওই সাহাবায়ে কেরাম দিলের মধ্যে ওই ওয়াজটা ঢুকে নিছে, বাড়ির মধ্যে গেছে, বাড়িতে গিয়া বলতেছে ও আমার স্ত্রী আমার, তাড়াতাড়ি করে তোমার কাছে যদি টাকা পয়সা থাকে আমাকে কিছু টাকা পয়সা দাও, এই টাকা পয়সা দিয়া আমি ব্যবসা করব। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলতে দেরি স্ত্রী বলতেছে স্বামী আমার হঠাৎ করে কেন আপনি ব্যবসা করবেন? বলতেছে আমি ব্যবসা করব কেন, আপনি কি জানেন আমি মসজিদে নববীর মধ্যে আমার নবীর ওয়াজ শুনতে গিয়েছিলাম, আমার নবী এই দুইটা নসিহত করেছে যে কিনা দুনিয়ার মধ্যে কোন বান্দার দুশ্চিন্তা দূর করে দেয়, পেরেশানি দূর করে দেয়, হালকা করে দেয়, আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ওই দুশ্চিন্তা দূর করে দিবে। আর দুই নাম্বার যে কিনা ব্যবসা করে আর ব্যবসা করার সময় কাস্টমার মাল নিছে আবার ফেরত দিয়ে দিছে, ওই ফেরত করা মালটা যে নিছে ওই দোকানদারের জন্য আমার আল্লাহ তাআলা বিক্রিত মাল ফেরত নেওয়ার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দেয়। ও আমার প্রাণের স্ত্রী, এই গুণ যদি দুটা অর্জন করতে হয় তাহলে আমাকে ব্যবসা করতে হবে, কিছু টাকা দেয়া দাও, তুমি যদি আমাকে একটু সাহায্য করো তাহলে তুমিও জান্নাতের মধ্যে যেতে পারবা। ওই সাহাবায়ে কেরাম নবীকে কেমন মহব্বত করতেন। এই নসিহত শোনার পর স্ত্রী থেকে টাকা নিছেন আর টাকা নিয়া ওই বাজারের মধ্যে গেছে, বাজারের মধ্যে মদিনার বাজার, মদিনার বাজারের মধ্যে কলা পাতা বিছাইয়া সুন্দর করে তরি তরকারি বিছাইছে আর মাল বিক্রি করতেছে। একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, একটানা 6 মাস ওই বাজারের মধ্যে মাল বিক্রি করতেছে, কিন্তু কেউ মাল ফেরত আনে না। এজন্য টেনশন যে আমি যে এত বড় কাজটা করলাম, আমি যে বাজার সদাই কইরা আমি আবার পাইকারি রেটে আইনা আবার বিক্রি করতেছি, এখনো তো কেউ কোনো রিপোর্ট আনে না, এমনকি বিক্রিত মাল ফেরত নিয়ে আসে না। আমি কি করে আল্লাহ তাআলার কিয়ামতের দিন জান্নাত অর্জন করব, বালাখানা অর্জন করব? পেরেশান। প্রতিদিন বিক্রি করে আমার বাড়িতে চলে যায়। একদিন একজন বৃদ্ধ সাহাবী তার দোকানের মধ্যে চলে আসছে। আয়েশা ওই riwayতের মধ্যে আছে, মুসলিম শরীফের riwayতের মধ্যে আছে, খেলনা অথবা খাবারের জিনিস নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এখন স্ত্রীর পছন্দ হয় না, স্ত্রী বলতেছে তুমি এটা কি জন্য আনছো, যাও এটা নিয়ে যাও। ওই সাহাবীর কাছে দিছে, যে সাহাবী বালাখানা পাওয়ার জন্য আর কিয়ামতের দিন দুশ্চিন্তা দূর করার জন্য যে দোকান দিছে, ওই সাহাবীর কাছে মালটা নিয়ে আসছে যে ভাই আমার স্ত্রী তো এই মালটা পছন্দ করে না, আপনি এই মালটা রেখে দেন। এই কথা বলার পর ওই যে সাহাবী
যে কিনা এই কাস্টমারের অপেক্ষা করছে, লাভ দিয়া দোকান থেকে নাইমা ওই বৃদ্ধ বাবাকে চুমাতে আরম্ভ করছে। শুধু কপালে চুমু দেয়, আবার গালে চুমু দেয়, আর বলে ও ভাই আমি একদিন নয়, 2 দিন নয়, আমি একটানা 6 মাস তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি বিক্রিত মালটা আনবা আর আমি এটা ফেরত নিয়ে নিব, আর ফেরত নিয়া তোমার দুশ্চিন্তাটা দূর করে দিব, আর আমি আল্লাহ তাআলার বারাকানা অর্জন করব। আমি আল্লাহর নবীর থেকে হাদিস শুনেছি, আমার নবী ওয়াজ করেছে, আমি দিলের মধ্যে নিছি। এই মহিলা ওই লোকটাকে চুমাতে আরম্ভ করলো। তারপর আমার আল্লাহর নবী এই কথায় সাহাবায়ে কেরাম যখন দিলের মধ্যে নিয়ে নিছে, সাহাবায়ে কেরাম ওই বিক্রিত মালটা ফেরত নিছে। এখন বলেন এদিক দিয়ে স্ত্রীর কাছে গেছে, স্ত্রীর কাছে যাওয়ার পর এত দুশ্চিন্তা যে স্ত্রী বলতেছে এই মাল নেওয়া দরকার নাই। একদিন হয়ে গেছে ওই দোকানদারে পায় না, 2 দিন হয়ে গেছে ওই দোকানদারে পায় না। এখন পেরেশান, স্ত্রীও রাগান্বিত, আবার দোকানদারে পায় না। এখন বলেন যদি বিক্রিত মালটা এখন ফেরত নেয় তাহলে ওই লোকটার দুশ্চিন্তাটা কমছে নি? কমে গেছে। তো আল্লাহর নবী কি বলছে? ওই দুশ্চিন্তা যে কমায় দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দুশ্চিন্তাও কমায় দেয়। আবার বিক্রিত মালটা যে ফেরত নেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দেয়। এটা শোনার পর ওই সাহাবী বিক্রিত মাল ফেরত নিছে, তারপর দোকান বন্ধ কইরা চলে গেছে বাড়িতে, আর দোকান খোলে নাই। এলাকার মানুষ পেরেশান যে আমার এই ভাই দোকান দিয়েছে, এই দোকানটা দেওয়ার ফলে আমরা কত সুবিধা, আমরা সুন্দর করে বাজার সদাই করতাম, এখন দিয়ে দোকান বন্ধ। সব সাহাবী ওই বৃদ্ধ সাহাবীর কাছে গেছে যে ভাই তুমি তো 6 মাস একটা দোকানদারি করলা, এখন দিয়ে দোকান বন্ধ, বন্ধ করছো কেন? ওই সাহাবী বলতেছে আমার উদ্দেশ্য পুরো হয়ে গেছে। কয় তোমার কি উদ্দেশ্য? কয় আমি মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী যখন ওয়াজ করেছে ওয়াজ, ওই ওয়াজের মধ্যে আমি শুনেছি যে আমার নবী বলছে যে কিনা বিক্রিত মাল ফেরত নেয় আল্লাহ তাআলা বালাখানা তৈরি করে দেয়, আবার দুশ্চিন্তা যে দূর করে দেয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার পেরেশানি দূর করে দেয়। আমি এই 2টা অর্জন করে ফেলেছি, অতএব আমার কোনো আর দোকানদারি করার দরকার নাই। এই বলিয়া ওই সাহাবায়ে কেরাম ওই সাহাবী পুরা নবীর এই পুঙ্খানু রূপে এই হাদিসটা পালন করছে। এজন্য নবীর সাহাবীরা অন্তরের মধ্যে নবীর কথাগুলো, নবীর ওয়াজগুলো কিভাবে লাগাইছে। এখন দেখা যায় বিক্রিত মাল ফেরত দিতে গেলে থাকি 3-4টা খাওয়া লাগে, ঠিক কি না? যদি কেউ বিক্রিত মাল ফেরত দিতে, ভাই আমার এটা বউ পছন্দ করে না, আমার ছেলের লাগে নিছি। অনেক মুরব্বী বাবাজিরা আছে যে 2-3টা টাকা টুকা লইয়া 50 টাকা 100 টাকা নিছে চা খাইতে। এখন দেখে একটা খেলনা, আরে আমার নাতিরা ঘরের মধ্যে একটা যদি খেলনা নেই তো আমার নাতিরা খুব খুশি হইব, এটা কইয়া তো এই 50 টাকা দিয়ে কি করে একটা খেলনা নিয়ে যায় বাড়িতে। যেই বউ ভালো এটা তো ভালোই, আবার বউ তো বেশ কম আছে, ঠিক না? অনেক বউ আছে রাগান্বিত, এই আপনি খেলনাটা কি জন্য আনলেন? ঘরের মধ্যে চাল নাই, নুন নাই, ডাল নাই, কি জন্য আপনি খেলনাটা আনছেন? এই খেলনা আপনি ফেরত দেন। এমন বেচারায় কি করবো? খেলনা তো ফেরত দিতে হইব। এমন বেচারায় এই টাইপ খেলনাটা লয়ে গেছে দোকানদারের কাছে, ভাই আপনি একটু ফেরত নেন, আমার টিয়াটা দিয়ে দেন, আমার এখন লাগবো। এই কথাটা শোনার পরে ওই দোকানদার বলতেছে, এই মিয়া কি করেন আপনি? এই টাকা এই বিক্রিত মাল ফেরত নেওয়া যায় না, জান আমার এইতে ঘন হয়ে গেছে, ক্যাশের মধ্যে কি ঘন হয়ে গেছে, জমা হয়ে গেছে, কয়টা অলক্ষী। বল নাউজুবিল্লাহ। একটা বিক্রিত মাল ফেরত নেওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, ইসলামের মধ্যে আদেশ। এজন্য কোনো ব্যক্তি যদি বিক্রিত মাল যদি ফেরত দিতে আসে তাহলে এটা খুশি মাইনা নিবে আর আল্লাহ তাআলার বারাকানা অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম নবীকে কেমন মহব্বত করেছেন।